হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, সংসদ অধিবেশন শুরুর দিন প্রতিরোধের ডাক এবার বিএনপির, এরকমই আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই প্রতিনিয়ত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যায়। দ্বাদশ জাতীয় সংসদের একম অধিবেশন শুরুর দিন আগামী 30শে জানুয়ারি ঢাকা সহ সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারা বলেছে, নতুন আন্দোলনের মধ্য দিয়ে অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদ এবং এই সরকারকে প্রতিরোধ করা হবে। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশ থেকে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সব জেলা ও উপজেলা শহর এবং মহানগরে কালো পতাকা মিছিল করা হবে। জনগণকে নিয়ে এই অবৈধ সরকারের সব কর্মকাণ্ডকে প্রতিরোধ করতে হবে। এ সময় গায়েশ্বরচন্দ্র রায় বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি সরকারের পতন ঘটাতে চায়। এটা বিএনপির প্রতিশ্রুতি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য, দুর্নীতি লুটপাট অব্যাহত রাখার জন্য সরকার এই নির্বাচন করছে। তিনি বলেন, এরা জনগণের নয়, চীন, ভারত, রাশিয়ার সরকার। এই সরকারকে মানতে আমরা বাধ্য নই। সীমান্তে বিজিবি সদস্য মারা যায়, কোনো প্রতিবাদ নেই কেন? প্রশ্ন রেখে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিদেশি সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগ সরকারের বৈধতা দেওয়ার সুযোগ নেই। লুটপাতের জবাব জনগণ দেবে। রাজপথে থেকেই জনগণের ভোটাধিকার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিএনপি নেতৃত্বে কোনো সংকট নেই উল্লেখ করে গায়েশ্বর বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ভোট বর্জন করেছে, প্রতিহত করেনি। প্রতিহত করার আগেই মানে কেটে পড়ুন। মামলা মোকদ্দমা দিয়ে লাভ নেই, সরকারের ধ্বংস অনিবার্য। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকারের বিদায় ঘণ্টা বাজানোর জন্য বিএনপি রাজপথে এসে সরকারের কালো পতাকার কালো আধারে নিশ্চিহ্ন হয়ে বিদায় নিতে বাধ্য হবে। 7 জানুয়ারি জনগণ সরকারকে বর্জন করেছে, তাদের নৈতিক পরাজয় হয়েছে। একদলীয় শাসনের অবসান ঘটাতে বিএনপি সরকারের পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ কখনো বিদেশি শাসকদের বশ্যতা স্বীকার করেনি, এখনও করবে না। দলে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ঐক্যবদ্ধ থাকা অব্যাহত থাকলে শীঘ্রই সরকার নতুন নির্বাচন দিতে বাধ্য হবে। আরেক ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন বলেন, সংসদ ভেঙে না দিয়ে সংবিধান লঙ্ঘন করছে সরকার। সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দ্রব্যমূল্যের অসহনীয় পরিস্থিতিতেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে এই সরকার। এই সরকারের অধীনে আগামীতেও কেউ নির্বাচনে অংশ নেবে না বলে উল্লেখ করেন ডাক্তার জাহিদ। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।